মুসলিম শরীফের 247 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলো, তামলাউল মিজান, এটা তোমাদের শূন্য দাড়িপাল্লাকে আমার আল্লাহ একেবারে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে, বাজার বসেছে বাইরে, মহিলা পুরুষের ঢল নেমে গেছে, আমি তাদেরকে অনুরোধ জানাবো, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত অবশ্যই আপনাদেরকে এখানে আসা উচিত, যেহেতু এটা জালসা। কিন্তু সকল ব্যক্তি এই জালিসুর রহমান মানে আল্লাহর মজলিস, এই যে মজলিসে বসে আছি এটা কার মজলিস? জালিসুর রহমান, রহমানের মজলিস। এখন এই মুহূর্তটা আপনি যে বসে আছেন, আপনার চার দিক থেকে আল্লাহর স্পেশাল ফেরেশতারা এই মুহূর্ত আপনার উপরে রহমতের বাড়ি দ্বারা অবতীর্ণ করছেন। শুধু তো সুবহানাল্লাহ না, এবং যারা এখানে বসে আছেন কোরআন হাদিস শোনার জন্য, প্রত্যেকটা ব্যক্তি এই মুহূর্তে জান্নাতের সাথে সম্পৃক্ত। বলেছেন মুহাম্মদ, তিরমিজি শরীফের 244 নম্বর হাদিস, মুসলিম শরীফের মধ্যে হাদিসটি রয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি ইলম শিখার জন্য, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য একটি পাকে আল্লাহর রাস্তায় বাড়িয়ে দেয়, অগ্রসর করে দেয়, আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। যতক্ষণ পর্যন্ত আমরা এখানে বসবো, কোরআন হাদিসের কথা শুনবো তো ইনশাআল্লাহ। কে কে শুনবো? আল্লাহকে হাত তুলে দেখান। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। এই যে হাত তুলেছেন, আপনারা সবাই মুমিন কিনা জোরে বলেন। আমি আলোচনা করবো 4টা পয়েন্টের উপর আজকে ইনশাআল্লাহ। তার আগে ওয়াদাবদ্ধ হন, যারা হাত তুলেছেন তারা মুমিন না মুনাফিক? কারণ আল্লাহ সূরা কাফের 18 নম্বর, 27 নম্বর, 28 নম্বর আয়াতে বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের মুখ থেকে যেই কথা বের করে নিয়েছো আল্লাহর ফেরেশতারা সাথে সাথে রেকর্ড করে ফেলেছে। এই জন্য আপনার কথা বের হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে রেকর্ড আছে না নাই? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারগীব ও তারহিবের 1494 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি আল্লাহ এবং পরকালকে ভয় করে চলে, সে যেন মুখ দিয়ে ভালো কথা বলে, আর ভালো সে বলতে পারলো না যেন চুপ থাকে। আল্লাহর নবী বলেন, ভালো তুমি বলতে পারো নাই কিন্তু চুপ রয়েছো, এই চুপ তোমাকে মুক্তি দিয়ে মানসমতা না যা। যে ব্যক্তি চুপ থেকেছে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য মুক্তি তথা জান্নাতুল ফিরদাউসের গ্যারান্টি রয়েছে। এই জন্য এখানে যারা বসে আছেন প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহর কোরআনের মাহফিলগুলো যারা যারা শুনবেন, তাদের সাথে আল্লাহর রহমত এই মুহূর্তে বেশি না কম? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বুখারী শরীফের হাদিস নাম্বার 159 নাম্বার, ওয়া আন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين وانما انا قاسم والله يعطي। আল্লাহর হাবিব বলেন, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালাই চান, আল্লাহ যার মঙ্গল চান, ইসলামের ব্যাপারে তাকেই ফকিহ বানান, তাকেই মুফতি বানান, তাকেই স্পেশালিস্ট বানান। এই এলাকার সব লোককে আল্লাহ এই মাহফিলের জন্য কবুল করেন নাই, কোরআনের জন্য যার ভালোবাসা আছে ওই ব্যক্তিকে এইখানে কবুল করেছেন। আর আজকে রাত্রে যদি এই মাহফিলের মধ্যে আপনার যদি মৃত্যু হয়ে যায়, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, বুখারী শরীফের হাদিস 3075 নাম্বার, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের শেষ কাজের উপরে তার আমলের ফয়সালা নির্ভর করে। আপনার শেষ কাজটা যদি এই মাহফিল আল্লাহর জন্য হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই নেক আমলকে কবুল করে আপনার পেছনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, প্রত্যেক ব্যক্তির এখানে বসার দরকার আছে, ঠিক না? ঠিক।
আর মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত অনুরোধ থাকবে, যদি কেউ অসুস্থতা ধরে না আসতে পারেন, আপনাদের অবশ্যই এই নিয়ামতপূর্ণ জায়গায় এসে বসা উচিত। যদিও আমরা ভীত নই, কোরআনের 70 জায়গা আল্লাহ জানিয়েছেন কলিলাম মা তুমিনুন, অল্প সংখ্যক লোক আল্লাহর প্রতি ঈমান আনবে। কলিলাম মা তাশকুরুন, অল্প সংখ্যক লোক আল্লাহর শুকরিয়া আদায় করবে। কলিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যক লোক কোরআন হাদিসের উপদেশগুলো গ্রহণ করবে। সূরা ইয়াসিন আল্লাহ বলেছেন বাল জাআহুম বিল হক ওয়া আকসারুহুম লিল হাক্কি কারিহুন, দুনিয়ার বেশিরভাগ লোকের কাছে সত্য উপস্থিত হলে বেশিরভাগ লোক তা পছন্দ করবে না, কেননা আল্লাহ অল্প সংখ্যক ব্যক্তিদেরকে ভালোবাসেন। ঠিক না? ঠিক দিতে পারেন? তাহলে আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য সরাসরি আলোচনায় প্রবেশ করব। কি শুনবেন তো ইনশাআল্লাহ? তাহলে সবাই একসাথে কার কাছে আশ্রয় চাইব? কোন জায়গা থেকে? কার কাছ থেকে? শয়তানের কাছ থেকে। শয়তানের কাছে আশ্রয় চাওয়ার আল্লাহ কোরআনে 2টা শব্দ ব্যবহার করেছেন, একটা আউযু বিল্লাহ আর একটা মাআযাল্লাহ। আউযু বিল্লাহ এবং মাআযাল্লাহ এই 2টা একই শব্দ থেকে উদ্গত। যেমন সূরা ইউসুফ এর 23 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন ওয়া রাওয়াদাতুহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ক্বালাত হাইতালাক ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়াই, আল্লাহ আলোচনা করেছেন ওখানে। তাহলে মাআযাল্লাহ। আর আউযু বিল্লাহর বহু বচন হলো নাউযু বিল্লাহ। আউযু বিল্লাহর বহু বচন কি? আউযু বিল্লাহ মানে আমি আশ্রয় চাই, আর নাউযু বিল্লাহ হলো আমরা সকল ব্যক্তিরা কি চাই? আশ্রয় চাই। এজন্য যেহেতু আমরা সবাই ইনফিনিটি ভাবে পড়বো, একসাথে সবাই সবার আল্লাহর কাছে আশ্রয় চাইবো। একসাথে সকলে বলছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তাইবুনাল আবিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। কোন সূরা পড়েছি? সূরা আত-তাওবা 112 নাম্বার আয়াত। এই আয়াতটা পড়ে আমরা আজকে 4টা বিষয় আলোচনা নির্ধারণ করব। প্রথম বিষয় হলো মাদ্রাসায় পড়ানোর দ্বারা আপনার ফজিলত কি, লাভ কি, এবং না পড়ালে আপনার ক্ষতি কি। 2 নম্বর হলো ফিতনাতুন নিসা, মহিলাদের কিছু ফিতনা নিয়ে আমরা আলোচনা করব। 3 নম্বর হলো মৃত মানুষকে উদ্দেশ্য করে মরনে কি বাত, মাউত কে নিয়ে খানা পেনা, মৃত ব্যক্তির জন্য যে খাওয়া দাওয়া পর্ব, এটা শরীয়ত সমর্থিত কিনা। 4র্থ একটি পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহর ভয় সংক্রান্ত বিষয় নিয়ে, যেন আল্লাহ ইত্তাকুল্লাহ তৈরি করে, তাকওয়া তৈরি করে। ঠিক না? ঠিক জুড়ে বলেন। আমরা বিষয়ভিত্তিক আলোচনা কেন শুনবো? কারণ ওয়াজ মানে হলো, যদি ওয়াজ আখিরাতের জন্য হয় তাহলে নির্ভরযোগ্য কিতাবাদি থেকে আপনার বক্তব্য দেওয়া উচিত, যেন আপনি এখানে কিছু নিয়ে যেতে পারেন, আপনার আমলগুলো সংশোধন করতে পারেন। ঠিক না? ঠিক। তো প্রথম পয়েন্ট হলো মাদ্রাসা শিক্ষার গুরুত্ব সম্পর্কে। মাদ্রাসা কার ঘর? একজন বলল আল্লাহর ঘর, আরেকজন বলল মাঝখান থেকে পেছন থেকে আল্লাহর রাসূলের ঘর। যারা আল্লাহর ঘর বললেন তারা শতভাগ একেবারে সহি উত্তর দিয়েছেন, আর যারা আল্লাহর নবীর ঘর বলল কিয়ামত পর্যন্ত সময় দিলেও তাদের কাছে আল্লাহর কিতাব থেকে কোনো দলিল নাই। কারণ আল্লাহ এবং তার নবী শরীয়তের জন্য আলাদা কোনো কিছু না, নবীর কথা ওহী, আল্লাহর কথা ওহী। এই জন্য মসজিদ আর মাদ্রাসা আলাদাভাবে ভাগ করবেন না। ভাই ফতোয়া আমার না। বর্তমান বাংলাদেশের সবথেকে বড় মসজিদের নাম কি? বাইতুল মোকাররমের বর্তমান ইমাম খতিবের নাম কি? মাওলানা আব্দুল মালিক।
আব্দুল মালিক একটি বই লিখেছেন, প্রচলিত ভুল নাম্বার 234। স্পষ্ট তিনি উল্লেখ করেছেন, মসজিদকে আল্লাহর ঘর বলার কোনো দলিল কোরআন হাদিসের মধ্যে, মাদ্রাসাকে আল্লাহর ঘর বলার, রসুলের ঘর বলার কোনো দলিল কোরআন হাদিসের মধ্যে নেই। বরং মাদ্রাসাও আল্লাহর, মসজিদও কি আল্লাহর। আর রাসূল আল্লাহর বিধানকে এই সমাজের জন্য তিনি সাহেবে শরিয়াত হিসেবে তিনি অবতীর্ণ হয়েছেন। রাসূল নিজের থেকে কোনো বিধান দিতে পারেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার হাবিব তো নিজের মন থেকে কোনো কথা বলেন না, আমি আল্লাহ যা আদেশ করি কেবল তিনি তার ভিত্তিতেই কথা বলেন। ঠিক না? ঠিক বলেন। তাহলে ভুলের সংশোধনী, মাদ্রাসা আল্লাহর ঘর, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। ক্লিয়ার না আনক্লিয়ার? মাদ্রাসা সৃষ্টি হয়েছে কত সাল থেকে? আপনাদের জানা উচিত মাদ্রাসা যে পড়ান এটা কবে থেকে তৈরি হয়েছে, ঠিক না? ঠিক। প্রথম দলিল হলো মাদ্রাসা সৃষ্টি হয়েছে সাহাবীদের যুগ থেকে। আলহামদুলিল্লাহ বলেন। কোথায়? আসহাবে সুফফা, 60 জন সাহাবা একসাথে হাদিস চর্চা করতেন। কয়জন? এই যে আজকে যে হাদিস দেখেন, হাদিস সংকলনের যে ইতিহাস দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এইরকম 60 জন সাহাবা, তারা সব সময় হাদিস চর্চার কাজে তারা সুফফাবাসী। আবু হুরায়রার নেতৃত্বে সে হাদিসগুলোকে সংকলন করে আমরা কোথাও বুখারী থেকে, মুসলিম থেকে, আবু দাউদ থেকে, নাসাই থেকে, ইবনে মাজাহ থেকে, দারাকুতনি থেকে, মুসনাদ আহমদ থেকে, মুসনাদ বাজ্জার থেকে, মুসান্নাফে আব্দুর রাজ্জাক থেকে, মুসান্নাফে ইবনে আবি শাইবা থেকে, জামিউল হাদিস থেকে, মাজমাউজ যাওয়ায়েদ থেকে, সহিহ ইবনে খুজাইমা থেকে, মুসান্নাফে ইবনে আবি শাইবা থেকে, এগুলো সব হাদিস গ্রন্থের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এটা তো গেল ভাষা দলিল। স্পষ্ট দলিল সুনানে বাইহাকি, 2য় খণ্ড, 187 নাম্বার পৃষ্ঠা, হাদিস নাম্বার হলো 3074 নাম্বার। আলবানী হাদিসটিকে হাসান বলেছেন লিজাতিহি। আমার উস্তাদ হাফিজুল হাদিস ইমামে জুবায়ের আলী জাই রাহিমাহুল্লাহ তিনিও হাদিসটিকে হাসান লিজাতিহি বলেছেন। দলিল কি? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বলেছি? আমি প্রশ্ন করলে উত্তর দিতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো একটি কথাকে জানানোর জন্য, বোঝানোর জন্য তিনি 3 বার বলেছেন। কয়বার বলেছেন? আমার কথা যে আপনি বুঝতে পারছেন এটা বোঝাবার জন্য আপনাকে প্রশ্ন করব। হয় আপনি শিখবেন, আমি শিখাবো, যেন পুরা কথাটা আমরা বাড়িতে নিয়ে যেতে পারি। সাহাবীর নাম কি বলেছি? আবু সাঈদ খুদরি। তিনি বলেছেন, ইদার আশাব্বা, আমি আমার যুগে যখন কোন যুবকদেরকে দেখতাম তাদেরকে উপদেশ দিতাম, ওয়াসিআলাকুম ফিল মাজালিস, হাদিস যে শিখানো হয় এই মজলিসটাকে, ক্লাসটাকে, শ্রেণীটাকে আরো বৃদ্ধি করো। ফাহামাকুমুল হাদিস, আর হাদিসগুলোকে তাদেরকে ভালো করে বুঝিয়ে দাও। তাহলে হাদিস বোঝানোর জন্য ক্লাস বর্ধিত করো, হাদিস ভালো করে বুঝিয়ে দাও। কারণ ফাইন্নাকুম খুলুফুনা, কারণ তোমরা আমার পরবর্তী বংশধর, তোমরাই আমার পরবর্তী তলাবা, হাদিসের ছাত্র। এই হাদিস থেকে বোঝা গেল যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যুগ থেকেই তাবেঈ এবং তারপরে তাবে তাবাঈরা এই ইলম চর্চা করতেন, এরকম মাদ্রাসার চর্চা করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে যে জামিয়া আজহারের নাম শুনেছেন, আজহার বিশ্ববিদ্যালয় নাম শুনছেন না? এখানে লেখাপড়া করলে লোকদেরকে কি বলা হয়? আজহারি। এটা আব্বাসী খেলাফতের যুগে আজ থেকে 750-800 বছর আগের তৈরি করা প্রতিষ্ঠান। সুবহানাল্লাহ বলেন। জামিয়া আজহারের ছাত্র আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতির ছাত্র ইমাম ইবনে হাজার আসকালানি। সুবহানাল্লাহ বলেন। তাহলে মাদ্রাসা বহু আগে থেকে তৈরি হয়েছে, ঠিক না? ঠিক জুড়ে বলেন। মাদ্রাসায় কি পড়ানো হয়? বলতে পারলেন না? মাদ্রাসায় কি পড়ানো হয়? কোরআন হাদিস পড়ানো হয়। তার আগে কি পড়ানো হয়? আমার সামনে এটা কি দেখতে পাচ্ছেন? এটা কোরআন পড়ানো হয়, ঠিক না? ঠিক। আর এই কোরআনের একটা বরকত আছে না নাই? এটা কি একমত না দুই মত? বাংলাদেশে লাখ সুন্দর প্রতিযোগিতার নামে মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দেওয়া হয়। বিভিন্ন মডেল প্রতিযোগিতার নামে
বিভিন্ন মডেলদের পুরস্কার দেওয়া হয়, ঠিক না ঠিক? ছাত্রী ইউটিউবার কতগুলো আছে একেবারে ওই নিষিদ্ধ পল্লীর মহিলাদের মতো উলঙ্গ হয়ে রাস্তার মধ্যে বের হয়, তাদেরকে পুরস্কৃত করা হয়, তারাই হয়ে যায় হাল জামানা নায়ক কিংবা নায়িকা, ঠিক না ঠিক যদি বলেন। কিন্তু বিশ্বাস করেন 10 বছর পর্যন্ত বাংলাদেশে বিশ্বের বুকে 1 নাম্বার স্থান পেয়েছে। বাংলাদেশে এই মুহূর্তে হাফেজদের সংখ্যা হলো 1 লাখ না 2 লাখ না, সারা পৃথিবীতে যেটা নাই, আরব জাহানে যেটা নাই, শুধু আমার বাংলাদেশে এই মুহূর্তে 27 লক্ষ প্লাস, প্রায় 28 লক্ষর বেশি কোরআনের হাফেজ এই জমিনে বসবাস করে। আল্লাহ তাদের মাধ্যমে, তাদের সিনার মাধ্যমে আল্লাহ কোরআনকে হেফাজত করছেন। কথা বলা যাবে না ভাইরা? তাহলে কোরআন প্রতিষ্ঠা, হেফাজত করার দায়িত্ব আল্লাহ তাআলা নিজের হাতে নিয়ে নিয়েছেন, ঠিক না ঠিক? সূরা হিজর 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআন অবতীর্ণ করেছি আমি, আর কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খনিজ সম্পদের মতো, পদার্থের মতো, লোহার মতো, আয়রনের মতো, বিদ্যুতের মতো, গ্যাসের মতো আপনার টাকা পয়সাগুলো রাখার জন্য ব্যাংক তৈরি হয়েছে, সমুদ্রের পানিগুলো মাপার জন্য অস্ত্র তৈরি হয়েছে। কিন্তু রাব্বুল আলামিন কোরআন এর হেফাজত করার জন্য কোনো ব্যাংকে বাছাই করলেন না, কোনো সোনার খনি বাছাই করলেন না, আবার আফ্রিকা মহাদেশের মতন কোনো হীরার খনি বাছাই করলেন না, আবার ইরানে ইউরেনিয়াম পারমাণবিক হেফাজত করার জন্য এটা তৈরি করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন হেফাজত করার জন্য মানুষের কলবকে বেছে নিলেন। কারণ ইংরেজরা এই বাংলাদেশ থেকে ধ্বংস করার জন্য প্রায় 30,000 আলেমদেরকে হত্যা করেছে, 3 লক্ষ কোরআনের কপি জমিন থেকে পুড়িয়ে দিয়েছে। গ্লাভিস্টন বলল আমরা সফল কাম হয়েছি, বাংলাদেশে আর কোনো আলেম তৈরি হবে না, পাক ভারতে আর কোনো আলেম তৈরি হবে না। কিন্তু তারা কোরআনের কপিগুলি পুড়িয়ে দিলেও কিন্তু যাদের সেনায় কোরআন আছে তাদেরকে পুরাতে পারে নাই। এবং তারপরে হাফেজে কোরআনরা বলেছে, আবার আলেমরা কোরআনটা সংকলন করেছে, 30 পারা কোরআন এইভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ মানুষের সিনার মধ্যে ভরে রাখবেন। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরা মুহাম্মাদের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন, তোমরা কি লক্ষ্য করে দেখো না আমি আল্লাহ কোরআন কারিমকে কিভাবে তোমাদের জন্য একটা কিতাব হিসেবে নাজিল করেছি, যাদের অন্তরের মধ্যে তালা ঝুলানো আছে, তারা বক্র হৃদয়ের লোক, তারা কোরআনকে ভালো করে পড়তে পারবে না। এই জন্য ভাইরা আমার, আল্লাহর কসম করে বলছি, আপনারা শেফায়াতের জন্য আপনারা পীরের দরবারে যান, কারো পীর অমুক পীর, হাজত রাওয়া, মুশকিলে কোষা, ফানায়ে মিল্লাত, বকায়ে বিল্লাহ, মুজাদ্দেবে জামান, শাফায়াত পাওয়ার জন্য বিভিন্ন বাড়িতে নিয়ে হুজুর দাওয়াত দিয়ে খাওয়ান। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের দিন কোরআন আপনার জন্য শাফায়াত করবে। স্পেশালি 2টা সূরা। কয়টা সূরা? এইবার একটা আমল আপনাদেরকে বলে দেই। এই হাদিসটা উল্লেখ করেছে মুসান্নাফ ইবনে আবি শায়বার মধ্যে 4th খণ্ডে 4072 নাম্বার। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি 2টা সূরা নিয়মিত পড়বে, এই 2টা সূরা তার জন্য যথেষ্ট হবে। আপনি যদি কোনো আমলের জন্য ধরা খান, এই 2টা সূরা বলবে, আল্লাহ তাকে তুমি জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করো, কারণ এই ব্যক্তি নিয়মিত আমি 2টা সূরাকে পড়েছে, এই 2টা সূরা আপনার জন্য যথেষ্ট হবে। 1 নাম্বার হলো যেই সূরাকে সূরা মুলক বলেন, যেমন আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আর 2 নাম্বার হলো সূরা হামিম সেজদা। এই জন্য যেই ভাইরা এশার নামাজের পরে ঘুমিয়ে পড়েন, এই 2টা সূরা পড়ে আপনি নিয়মিত ঘুমাবেন, আরো কি লাভ হবে? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, আপনি যদি এই 2টা সূরা পড়ে রাতের বেলায় ঘুমাতে যান, এবার হাদিস উল্লেখ করেছে তারগীব ও তারহিবের 1494 নাম্বার, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন তাহিরান ফায়াতআরু মিনাল লাইলি ফায়াসআলুল্লাহ খায়রান। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি জিকির করতে করতে, কোরআন তেলাওয়াত করতে করতে রাতের বেলায় ঘুমিয়ে যায়, তার মাথার কাছে আল্লাহ একদল ফেরেশতা রাখেন, আর পায়ের কাছে আল্লাহ একদল ফেরেশতা রাখেন। মাথার কাছে একটা ফেরেশতা, পায়ের কাছে একটা ফেরেশতা। এবার রাতের বেলায় ঘুমিয়ে গেলেন, হঠাৎ করে ঘুমের
পিছনের ডান কাত থেকে বাম কাত হয়ে গেছেন। ফায়াতাআরু মিনাল লাইলি, রাসূল বলেছেন ওই সময় ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি এই গোলামকে ক্ষমা করে দাও, কারণ এই গোলামটা কোরআন পড়তে পড়তে তোমার জিকির করতে করতে আর তোমার ওযু করে ঘুমিয়ে পড়েছে। আর আপনারা জানেন প্রতি রাত্রে আল্লাহ তাআলা কোন আসমানে আসেন? এবার ইবনে মাজাহ শরীফের হাদিস খুলেন 4032 নাম্বার, নাসাই শরীফের হাদিস খুলেন 3092 নাম্বার, মাজমাউজ জাওয়ায়েদ ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি নুরউদ্দিন ইরাকি আল হানাফি 3য় নাম্বার খণ্ডে হাদিস এনেছেন। আল্লামা ইমাম নিমমি হানাফি আসারুস সুনানে হাদিস এনেছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা, নিঃসন্দেহে আল্লাহ প্রতি রাতে প্রথম আসমানে আসেন, প্রতি রাতে কুল্লু লাইলা 1 নাম্বার আসমানে আসেন। ইমাম শাফি বলেন 1 নাম্বার আসমানে আসার পরে আল্লাহ নিজের 2 হাতকে প্রসারিত করে দেন। আল্লাহ কিভাবে হাত প্রসারিত করেন এটার ব্যাপারে আমাদের কোনো ইলম নাই। আল্লাহ হাতকে প্রসারিত করে বলেন, কে আছো এমন, আমি আল্লাহকে ডাকতে শুরু করবা, আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেব। এই জন্য কোরআন তেলাওয়াত করলে রাতের বেলায় আল্লাহ প্রথম আসমানে আসেন, আর আপনার আমলটা আল্লাহ তাআলা নিজেই তীক্ষ্ণ দৃষ্টি দেন। কেননা আদম সন্তানের প্রত্যেকটা আমলের দিকে দেখেন কে? আপনি যে আমল করেন প্রত্যেকটা আমলের দিকে কে লক্ষ্য করেন? বলেন, কে লক্ষ্য করেন? দলিল এই কোরআনের সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানথুরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু, আদম সন্তান যেই আমল করে আল্লাহ নিজেই সেই আমলের দিকে গভীর মনোযোগ দেন। তাহলে আপনার আমল, আমার আমল, ওনার আমল, পাশের আমল, এই ভাইয়ের আমল, প্রত্যেক ব্যক্তির আমলের দিকে কে গভীর মনোযোগ দেন? আল্লাহ। এই জন্য সোমবার দিন হলো, বৃহস্পতিবার দিন হলো আল্লাহর কাছে আমল জমা দেওয়ার দিন। রাসূল বলেছেন ওয়ালিদতু লাহু, আমি সোম এবং বৃহস্পতিবারে আমি তোমাদের রোজা রাখার জন্য এই জন্য নির্দেশ প্রদান করেছি, কারণ এই দিন আমি জন্মগ্রহণ করেছি, আবার এই দিন আল্লাহর রাসূল মৃত্যুবরণ করেছে, আর এই দিন আল্লাহর কাছে আমল পেশ করা হয়। কিন্তু ফাজআলনাহু হাবাআম মানসুরা, যেই আমলের মধ্যে শিরক, বিদআত, সুন্নাহর ঘাটতি থাকে ওই আমলগুলোকে বিক্ষিপ্ত বালুর মতন তার মুখের মধ্যে উড়িয়ে মারা হয়। এই জন্য আমল করতে গেলে আল্লাহ তাআলা খেয়াল রাখেন, এই ধারণা প্রত্যেক ব্যক্তির অন্তরের মধ্যে থাকতে হবে। ঠিক না? ঠিক জুড়ে বলেন। আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারতেছেন? আমার কণ্ঠটা অনেক বড়, তো ওই আওয়াজ বেশি হচ্ছে আর কি, এর জন্য আমি দুঃখিত। আর ভাইয়েরাও মাইক ঠিক আনছেন, সেট আপটা হয়তো একটু গুছানো করা উচিত ছিল, কাজেই অপারগতাটা মেনে নিয়েই ওয়াজটা শুনেন। ঠিক না? ঠিক জুড়ে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক। তাহলে মাদ্রাসায় পড়লে কোরআনের ছাত্র হয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ফজিলতের কথা বলছেন। কোরআনটা মাদ্রাসায় যারা পড়েন, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, বলেন তো এই কোরআনটা বর্তমান যুগের 1400 বছরের তুলনায় কোরআনটা পুরাতন না নতুন? কোরআন পুরাতন না নতুন? পুরাতন না নতুন? কত বছর বয়স? তাও এখনো কোরআনটা কি কেন নতুন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এটার গ্যারান্টি দিয়েছেন। এই হাদিস ইমাম আল্লামা সুয়ুতি হাবিলিল ফাতওয়ার মধ্যে এনেছেন, জামিউল হাদিসের মধ্যে এনেছেন, মুজামুল কাবীর লি তাবারানি হাদিস 1493 নম্বর আরবি। হাদিসটা বলবো কিনা? ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله, যতবার রাসূলের দরুদ পড়লাম একজন লোকের মুখেও দরুদ দেখতে পেলাম না। মানে হলো আমি মনে হয় আপনার এলাকার 6 নাম্বার এমপির নাম বলেছি, আমি মনে হয় আপনার এলাকার ব্রিজ কিংবা কালভার চর চেয়ারম্যানের নাম বলেছি। আমি এদের কারো নাম নেই না, কারণ এদের নাম নিতে ঘৃণা লাগে, মাইক পর্যন্ত দূষিত হয়ে যায় যারা দূষিত রাজনীতি করে। ঠিক না? ঠিক। আমার এই মাইকটি দেওয়া হয়েছে কোরআন হাদিস প্রচার করার জন্য। আমি এমন ব্যক্তির নাম নিয়েছি যার নাম একবার বললে কয়টা নেকি হয়? 10 নেকি যারা হয় তাদের নজর হলো মুচির মতন, খালি জুতার দিকে তাকান।
কিন্তু আল্লাহর নবী বলেছেন, আল্লাহর হাবিবের নাম নেওয়ার সাথে সাথে 10 থেকে বাড়াতে বাড়াতে আমার আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়ায় দেন। নিয়তি 10 পর্যন্ত, এই জন্য আর সামনে বাড়েন না। হুজুর দলিল দিয়ে কথা বলেন। এবার দলিল খোলেন মুসলিম শরীফের মধ্যে হাদিস 978 নাম্বার, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে তিনি হাদিসটি দ্বিতীয় খণ্ডে এনেছেন। কিতাবুল আজগারের মধ্যে হাদিসটি ইমাম নববী 243 নাম্বারে এনেছেন। আল্লাহর নবী বলেছেন, ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, কুল্লু আমালি ইবনে আদম দাফু হাসানাতু আশরি আমসালিহা ইলা 700 দিফিন। আদম সন্তানের নেক আমল আল্লাহ 10 গুণ থেকে বাড়াতে বাড়াতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। এই জন্য আপনি যদি আমার হাবিবের দরুদ যদি মুহাব্বত সহকারে পড়েন, 10 থেকে বাড়তে বাড়তে কত গুণ যে থামবে। নিয়ত যদি 10 গুণ করেন, নিয়তের উপরই বরকত, ঠিক না? ঠিক। বুখারীর 1 নাম্বার হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়া, প্রত্যেক কাজ হলো নিয়তের উপর নির্ভরশীল। এই হাদিসের ব্যাখ্যায় ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীর মধ্যে বলেন, নিয়ত মা'নাকা মা'না হলো ইরাদাতুন কলব, অন্তরের ইচ্ছা। এই জন্য রাসূলের দরুদ পড়ে সাথে সাথে নিয়ত করবেন কত গুণের? 700 গুণের। কত গুণের? 700 গুণের। আর জানতেন কতটুকু? 10 হলো সর্বনিম্ন। 10 হলো কি? আল্লাহ তাআলাকে সর্বনিম্ন দিবেন না সব থেকে কোয়ালিটিটা দিবেন? তাহলে নিয়ত করতে তো সমস্যা নেই, যেহেতু রওয়ায়াত দলিল নুসুস পাওয়া গেছে। ঠিক না? ঠিক জোরে বলেন। কি বলছেন? আবি হুরায়রা থেকে বর্ণিত ওই যে হাদিস, যাহিরুহু আনিকুন ওয়া বাতিনুহু আমিকুন লাহু নাজুমুন ওয়া আলা নাজুমিহি লা তুহসা আজাইবুহু ওয়া লা তুবলা গরাইবুহু ফিহি মাসাবিহিল হুদা ওয়া মানারিল হিকমা। এই যে আপনাদের প্রশ্নের উত্তর আমার হাবিব দিয়ে দিয়েছেন। রাসূল বলেছেন, কোরআনটা বাইরে থেকে পুরানা মনে হলেও ভিতরে রয়েছে নতুন, পরে নতুনের পরে আরো নতুন। যতই পড়বে লা তুহসা আজাইবুহু ওয়া লা তুবলা ইবুহু, যতই পড়বে আমি আল্লাহ তোমাদের কাছে নতুন বানায়া দেব। এই যে নতুন মনে হচ্ছে, এটা হলো আল্লাহর রাসূল আমাদেরকে রিকমেন্ডেশন করে গেছেন যে কোরআনটা যতই পড়বে ততই কি হবে? নতুন হবে। শুধু তাই না, লাহু নাজুমুন ওয়া আলা নাজুমিহি, কোরআনে রয়েছে তারকার পরে আরো তারকা। বিজ্ঞানীগণ কিছু তারকা আবিষ্কার করতেও পারে, নাও পারে, তবে কোরআন কারিমে আল্লাহ অসংখ্য তারকা, গ্যালাক্সি, নিহিরিকা, প্লুটো ইত্যাদি গ্রহ নক্ষত্রের কথা কোরআন কারিমে আল্লাহ তাআলা মানুষের সুবিধার জন্য তিনি সান্নিধ্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই যে যমুনার তীরে নাবিকরা এই মুহূর্তে জাল মারতেছে, ইলিশ মাছ ধরতেছে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে নাবিক যাতে পানির মধ্যে হারায় না যায়, পথ যাতে না হারায়, এই জন্য নাবিককে পথ দেখানোর জন্য আপনি আকাশ থেকে বাইরে বের হয়ে দেখেন মিটি মিটি তারকা জ্বলতেছে। ফালা ওয়াকসিমু বিমাওয়াকিউন নুজুম, আমি নাবিকের পথ দেখানোর জন্য, সমুদ্রের নাবিকের জলযানকে পথ পরিচালনা করার জন্য আকাশের মধ্যে তোমাদের জন্য তারা খচিত করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আপনি কি বুঝছেন? কি বুঝলেন? আর আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে? সেই কোরআনের ফ্যাক্টরি হলো মাদ্রাসা। একমত না দুই মত? বুঝতে পারছেন কি পারছেন না? তাহলে আপনার জীবনটা হওয়া দরকার কিময়? কোরআনময়। রাসূলের জীবনটা কিময় ছিল? কোরআনময় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক নাম কি? আপনাদের দেশে কি জানেন? রাসূলকে কি নামে ডাকা হতো? এগুলো সব নবীয়তি হওয়ার আগের কথা। নবী হওয়ার পরে তিনি আর আলামিন ছিলেন না। কারণ নবী হওয়ার পর তাকে আলামিন বলা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান হানি করা। শুধু তিনি আলামিন ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কবি ইকবাল বলেছেন, আপকা ওয়ালাদাত সারাপা বাশারাত, রাসূলের চুল থেকে পা পর্যন্ত পুরাটাই ছিল বরকতময়, সম্মানময়, কল্যাণময়, যেহেতু আল্লাহ তাকে কাউসার দান করেছেন। কাউসার মানে এমন কল্যাণ, দুনিয়া এবং আখিরাতে কোনো নবী সেই কল্যাণ পান নাই। যত দুনিয়ার মানুষকে একটা কল্যাণ দিলে পরে কল্যাণ পরিপূর্ণ হবে, কামালিয়ত হবে, আল্লাহর রাসূলকে আল্লাহ সেই কল্যাণ দিয়ে আল্লাহর রাসূলকে আনন্দিত করেছেন। এমনকি আজান হয়ে গেলে আমরা দোয়া পড়ি, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা
ওয়াল ফাদিলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলেছেন আলী কিতাবুল ইতিসাম, ইমাম শাতিবি 68 নম্বর পৃষ্ঠায়, ইমাম হাজম তার মুহাল্লা কিতাবের প্রথম খণ্ডের 30 নম্বর পৃষ্ঠায় তিনি হাদিসটি উল্লেখ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলেছেন আলী, উসিলা নামের একটি জায়গা আমার আল্লাহ আমাকে দান করবেন, সকল নবীরা একসাথে সেজদা করবে, আমি সকল নবীদেরকে যে ওই স্পেশাল জায়গা যেটাকে মাকামে মাহমুদা বলা হয়, আমাকে এমন একটি জায়গায় উসিলা দান করা হয়েছে, কোন নবী সেই নিয়ামত পায় নাই যেই নিয়ামত আমি রাসূল পেয়েছি। তারপরে রাসূল বলেন আনা সাইয়্যিদ ওয়ালদ আদম লা ফাকরা লাহু, আমি রাসূল সকল আদম সন্তান সকল নবীদের মধ্যে সর্দার হয়ে প্রেরণ হয়েছি, এতে আমার কোনো গর্ব নাই। নাসিন ফি ইয়াদিক রাদিন ফি হুকমিক, আল্লাহ রাসূল বলছেন আমি যখন কোন জায়গায় বসতাম এতিমের মতন কাঙ্গালের মতন বসতাম, কেন? দুনিয়ার মানুষের জন্য দোয়া করতাম, আল্লাহ দুনিয়ার সব মানুষকে মুহাম্মদের চোখে বড় করে দাও আর মুহাম্মদকে নিজের চোখে নিজেকে ছোট বানিয়ে দাও। আদাবুল মুফরাদ 1074 নম্বর হাদিস, তারিখুল কবির হাদিস নাম্বার 2553 নম্বর। ইমাম বুখারী এই দুইটি গ্রন্থ লিখেছেন। খুব বিরক্ত লাগতেছে, আমি ইবারত সহ বাংলা সহ দলিল সহ পৃষ্ঠা নাম্বার সহ হাদিস নাম্বার সহ হাদিসের সনদ সহ বলে দিচ্ছি, যেন আপনার মধ্যে এই দলিলগুলো নিয়ে কোনো সন্দেহ। তাহলে প্রথম পয়েন্টে, তাহলে এইরকম একটি মাদ্রাসায় কোরআনের খাদেম হিসেবে দেওয়া যাবে কিনা জুড়ে বলেন। আমাদের এখানে অনেক পীর মরে গেছেন, মরেন নাই পীররা? কোন পীর মরা কুত্তা পাশা গন্ধ বের হয়ে গেছে, ঠিক না ঠিক জুড়ে বলেন। আপনিও তো মারা যাবেন, ঠিক না ঠিক? দাড়ি কাটা অবস্থায় মারা যায়, সমিতির মধ্যে চাকরি করা অবস্থায় মারা যায়, সিনেমা দেখতে মারা যায়, নাফরমানি করতে করতে মারা যায়, কেউ আবার বাংলা মদ আর হাঁসের গোস্ত খায় মারা যায়। মারা যাওয়ার তো অনেক কায়দা আছে, ঠিক না ঠিক? আপনি মারা গেছেন, কোনো কিছু ঘটে নাই, কিন্তু রসুল যখন মারা গেছেন রসুলের মৃত্যুর সময়ও মুজিজা ঘটেছে। আনাস ইবনে মালিক বলেন দিনটি ছিল সোমবার, বুখারী শরীফের হাদিস বলছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফে এসেছে উফাতুন নবী 4094 নম্বর হাদিস, যখন রসুল সোমবার দিন ফজরের নামাজের ইমামতি করতে আসলেন, দুইজন সাহাবীর কাঁধের উপর ভর করে তিনি দাঁড়াইতে পারেন নাই। তারপরে তিনি না দাঁড়াইতে পেরে সাইয়্যিদানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি সামনের দিকে দিলেন, তিনি ঘরের মধ্যে ফিরে গেলেন, তিনি তার সেতার মানে পর্দা, ঘরের পর্দাকে উঠিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে সাহাবীর নামাজগুলো দেখতেছিলেন, কি চমৎকার ভঙ্গিতে সাইয়্যিদানা আবু বকর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় ইমামতি করে তিনি সেটাকে সুন্দরভাবে পরিচালনা করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পরে তার চোখের পানিগুলো টপ টপ করে পড়ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের দৃশ্য দেখে আমার পিতার আপনার কান্না করার কারণ কি? আল্লাহর রাসূল বলেন, ইন্নাহু লা বাইনা হাকিনাতি ওয়া দাকিনাতি ফালা উকরিহু শিদ্দাতাল মাউত। আয়েশার কোলে আল্লাহর রাসূল শেষ মৃত্যুবরণ করেছেন। আল্লাহর রাসূল বলেন, আমি ইন্তিকালের পরে, আমি মৃত্যুর পরে আমার সাহাবারা যে এত সুন্দর করে নামাজ আদায় করবে, এত চমৎকার করে রুকু করবে, সেজদা করবে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর হৃদয়টা আনন্দে ভরে গেছে। এটা আমার আনন্দের কান্না ছিল, দুঃখ পাওয়ার কান্না নয়। সুবহানাল্লাহ। সেই রাসূল এই কথা বলে আয়েশার কোলে। আনাস বিন মালিক বলেন, যখন রাসূল সাকরাতুল মউতে চলে আসলো, মৃত্যুর দেরি গোড়ায়, আমরা তার কাছে এসে দেখলাম পুরা রাসূলের শরীরটা ওরাকাতুল মুসহাফ, মুসহাফ বলা হয় কোরআনের এই পৃষ্ঠা বা পাণ্ডুলিপিকে। আনাস ইবনে মালিক বলেন, এই কোরআনের পৃষ্ঠাগুলো যেমন চকচক ঝলঝল করছিল, রাসূলের পা থেকে মাথা পর্যন্ত কোরআনের নূরে আলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোকে উদ্ভাসিত হয়ে যাচ্ছিল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি কি চান না এই নূরানি একটা জীবন আপনার থাক? আপনি কি চান না একটা বরকতময় জীবন থাক? ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ইখতিসার উলুমুল হাদিস, দিয়ানু যুআফা লিল মাতরুকিন লিয-যাহাবি, আন-নুকাত লি ইবনে সালাহ, এগুলো সব উলুমুল হাদিসের কিতাব। তারিখে ইবনে মাইন ইমাম দুরি উল্লেখ করেছেন, ইবনে কাসির এই কথাগুলোর বরাত দিয়ে তার ফাজাইল আমলের মুকাদ্দামার 7 পৃষ্ঠার মধ্যে তিনি বলেছেন, যেই ঘরে নিয়মিত কোরআন তেলাওয়াত করা হয় 3টা পুরস্কার আল্লাহ তাআলা সেই ঘরে দান করবেন। কয়টা পুরস্কার? নাম্বার 1, রাযাকা হাইসু লা ইয়াহতাসিব, এমন এমন জায়গা থেকে থেকে রিজিক দান করা হবে সে কল্পনাও করতে পারবে না। কি নিয়মিত কি তেলাওয়াত করলে?
নাম্বার 2, ফেরেশতারা সেই ঘরকে রহমতের বরকতের ঘর বলে সিলমোহর মেরে দেওয়া হয়। নাম্বার 3, মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন, সেই ঘরের ব্যক্তিদের অন্তর থেকে আল্লাহ তাআলা সংকীর্ণতা দূর করবেন, পেরেশানি দূর করবেন। আর সবচেয়ে বড় কথা হলো, জাদু টোনায় আক্রান্ত থাকলে, বদনজরে আক্রান্ত থাকলে নিয়মিত কোরআন তেলাওয়াতের দ্বারা ঘরে বরকত বৃদ্ধি পাবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনকে বরকতের কিতাব বলেছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, কিতাবুন আনজালনা মুবারাকা আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহ বরকতময় রাত্রিতে কোরআন নাজিল করেছেন। কোরআনও বরকতময় আর নাজিলও হয়েছে বরকতময় রাত্রি, শবে কদর রাত্রিতে। ঠিক না ঠিক জুড়ে বলেন? তাহলে যেই ঘরে কোরআন ঢালবেন বরকতময় হয়ে যাবে। ঠিক না ঠিক? তাহলে সেই কোরআনটাকে তেলাওয়াত করা, তাকে ভালোবাসা, তাকে মহাব্বত করা, তার সাথে বন্ধুত্ব করা এবং কোরআন নিয়মিত শিক্ষা করা, এটা উচিত না অনুচিত? আপনারা জানেন আপনাদের এই মাদ্রাসাটা হলো হাফিজিয়া মাদ্রাসা। ঠিক না ঠিক? এই হাফিজিয়া মাদ্রাসায় আপনি যখন বাচ্চাকে পড়াবেন, আপনার গর্ব করা উচিত যে আপনি একটা ছেলেকে হাফিজ বানাবেন। আবু দাউদ এবং জান্নাতের বিবরণ অধ্যায় এসেছে, মানুষের যতগুলো আয়াত থাকবে জান্নাতে সে ততগুলো আয়াতে অবস্থান করবে। যা কারো যদি 3000 আয়াত মুখস্থ থাকে সে 3000 স্তরে থাকবে, কারো যদি 6000 আয়াত জানা থাকে 6000 তালায় তার অবস্থান থাকবে। সুবহানাল্লাহি বিহামদিহি। তাকে বলা হবে তুমি দৌড়াও, তুমি উঠতে থাকো, উপরে উঠতে থাকো। মানুষ যত উপরে থাকে ততই মানুষ গর্জিয়াস হয়। ঠিক না ঠিক জোরে বলেন? তাহলে যত বেশি কোরআন পড়বেন, যত বেশি কোরআন হেফাজত করবেন, তত বেশি উপরের দিকে যাবেন। আর যার 2 সূরা জানা আছে, যার এক সূরা জানা আছে, তাহলে ইজ্জত সম্মান সব কিছু নির্ভর করছে এই কিতাবুল্লাহর সাথে যার সম্পর্ক রয়েছে। ঠিক না ঠিক? রমজান মাস আসলে আপনার দেশে গপ্প শুরু করে, ভাই কয় খতম? আমার বউ 13 খতম, আমার মেয়ে 14 খতম, আর তুমি? আমি নিজেই খতম। ঠিক না ঠিক জুড়ে বলেন? কারণ বরকত নিতে পারছেন না তো, ঘরের মধ্যে বরকত শূন্য বানাচ্ছেন। রমজান মাস আসে, কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে এক বাক্যে বলেন, আপনার ছেলেকে যখন শিখাবেন কিসের শিক্ষা দেবেন? জোরে বলেন। শুধু কোরআন শিক্ষা না, শুধু হেফজও না, কিন্তু আলেম বানাবেন। কোরআনের তাফসীর করবে, কোরআনের ব্যাখ্যা করবে, কোরআনের লুগাত জানবে, তরজমা করবে, কোরআন দিয়ে তিনি নিজের জীবন করবে। ঠিক না ঠিক? এটা সামনে নির্বাচন আসতেছে, একদল প্রতিশ্রুতি দিচ্ছে অমুক করব তমুক করব। আপনাকে আল্লাহ তাআলা কাকে নির্বাচন করবেন রাসূল এটা আপনাকে জানিয়ে দিয়েছে। ঠিক না ঠিক? কি জানিয়ে দিয়েছে? আমি মুওয়াত্তা মালিকের 256 নম্বর হাদিসটা বলেই আপনাদের সামনে দায়ভার দিব। কি বলছেন রাসূল? মান ক্বালা বিহি সাদাকা আমিলা বিহি উজরা। যে ব্যক্তি কোরআন থেকে কথা বলল সে সত্য কথা বলল, আর যে ব্যক্তি কোরআন থেকে কথা বলল আমি আল্লাহ নিজে তার হাতে, যে ব্যক্তি কোরআন থেকে আমল করলো আমি আল্লাহ নিজে নিজের হাতে সেই ব্যক্তির আমলের সওয়াব দেব। ওমান হাকামা বিহি আদিলা। আর যে ব্যক্তি কোরআন দিয়ে জীবনে দেশে বিচার ফায়সালা করলো সেই জমিনে একমাত্র ন্যায় বিচার করলো। সুতরাং যারা বলবে আমরা সংবিধান মোতাবেক দেশ চালাবো, খেলাফত মোতাবেক দেশ চালাবো, আমার ব্যাংক চলবে কোরআন দিয়ে, আমার যাকাত চলবে কোরআন দিয়ে, আমার নারী চলবে কোরআন দিয়ে, আমার কবর চলবে কোরআন দিয়ে, আমার বাড়ি থেকে সংসদ পর্যন্ত চলবে কোরআন দিয়ে, যারা এই কথা বলবে আমরা তাদের সাথে আছি, কারণ তাদের জীবনটা কোরআনের সাথে বাঁধা আছে। ঠিক কিনা বলুন? আর যাদের সম্পর্ক কোরআনের সাথে নাই তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। কারণ আপনি যখন এই কিতাবকে ধরবেন, এবার চলেন কোরআনকে নিয়ে আমরা কিছু প্রশ্ন করি। আপনি বলেন কোরআন তোমাকে পড়া সহজ না কঠিন? কি কে বলছেন? কোরআন উত্তর দিচ্ছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। একটা সূরাতে আল্লাহ 4 বার বলেছেন। সূরা কমারের 22 নম্বর আয়াত, 86 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিঃসন্দেহে আমি যেই কোরআন নাজিল করেছি, কে আছে এমন উহা বুঝিতে চাও? আমি উহা বুঝার জন্য আমি আল্লাহ তোমাদের জন্য সহজ করে দিয়েছি। এবার দ্বিতীয় প্রশ্ন করলেন, ও কোরআন তোমাকে পড়লে আমাদের জন্য লাভ না ক্ষতি? এবার সূরা বানী ইসরাঈলের 81 নম্বর আয়াতে কোরআন বলে ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা
শিফা, আমি কোরআন তোমাদের জন্য সকল রোগের শেফা হিসেবে এসেছি। আপনার দুনিয়ার সমগ্র রোগের ওষুধ যদি কেউ না পাওয়া যায়, কিন্তু কোরআন কারিমে আল্লাহ সেই রোগের ওষুধ বানিয়ে দিয়েছেন। এবার আপনি প্রশ্ন করলেন, কোরআন তোমাকে স্পর্শ করলে, তোমাকে তেলাওয়াত করলে, তোমাকে নিয়ে যদি আমার জীবন পরিচালিত করি, আমি কোথায় যাব? এবার সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে কোরআন বলে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন, তোমাদেরকে এমন একটা কিতাব দিলাম, যেই কিতাবটা তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে গেল। এবার যুবকরা প্রশ্ন করতে পারে, ও কোরআন, তোমার মধ্যে কার কার কথা আছে? আমার বউর কথা আছে কিনা? আমার মায়ের কথা আছে কিনা? আমার সমাজ বিজ্ঞানের কথা আছে কিনা? আমি গোপনে গোপনে চশমার ফাঁক দিয়ে একটা রমণীকে দেখেছি, ওই কথা কোরআনে আছে কিনা? আল্লাহর কোরআন বলে, যুবক, তোমার সব প্রশ্নের উত্তর কোরআনে দিয়েছি। এবার সূরা মুমিন 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর। তুমি তোমার চোখ দিয়ে কাকে দেখতেছো, সব কিছু আমি আল্লাহ তাআলা রেকর্ড করে দিয়েছি তোমার চোখের অপব্যবহার সম্পর্কে। এবার সূরা আনআম এবং সূরা নামলের 79 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। আল্লাহ বলেছেন, এই দুনিয়ার এমন কোনো কিছু নাই যার কথা আমি আল্লাহ এই কোরআনের মধ্যে লিপিবদ্ধ করি নাই। এখন একজন কৃষক মনে মনে ভাবতে পারে, আমার কথাও কে কোরআনে উল্লেখ করেছেন কিনা? হ্যাঁ ভাই, যারা কৃষিকাজ করেন, জমিনকে উর্বর করেন, তাদের কথাও আল্লাহ কোরআনে বলেছেন। যখন আপনার সূর্যের আলোতে প্রচন্ড তাপের কারণে চৈত্র মাসে জমিনগুলো একেবারে ফেটে যায়, ফসলের জন্য বৃষ্টির দরকার আছে না নাই? এবার আল্লাহ সূরা হাদীদে 43 নম্বর আয়াতে বলেন, কান্নাতালি গায়তিন আজাবাল কুফারা নাবাতুহু। কৃষকের অন্তরে যখন আমি আল্লাহ আকাশ থেকে এক পশলা বৃষ্টি দান করি, কৃষকদের অন্তরটা আমি আল্লাহ আনন্দে ভরিয়ে দেই। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সব কিছুর ওয়াজ আল্লাহ কোথায় ভরে দিয়েছেন? কোরআনে। কিন্তু কোরআন কেন আমরা বুঝি না? কারণ কোরআনকে আমরা পার্লামেন্টারি ক্ষমতায় নেই। কোরআন হয়ে গেছে খতম খাওয়ার কিতাব, কোরআন হয়ে গেছে তাবিজের কিতাব। আনাকুম বানাকুম তানাকুম ইয়া মিকাইলু ইয়া জিব্রিলু উজবুকুল আশিকিন কুতকুতুল মাশিকিন, লাগায় দিচ্ছে তাবিজ শরীরের মধ্যে। ঠিক না? ঠিক জুড়ে বলেন। আপনাদের এলাকায় এই তাবিজের প্রচলন আছে? হ্যাঁ, দেন আপনারা তাবিজ। তাবিজ দিলে আবি হানিফা তাকে তালাক প্রদান করেছেন হানাফি মাযহাব থেকে। যে ব্যক্তির শরীরে কোনো তাবিজ লটকাবে, আবু হানিফা বলছেন এই মূর্খের জায়গা হানাফি মাযহাবে নাই। কেন? ইমামে আজম আবু হানিফার ফতোয়া হলো। ইমাম আবু হানিফার উস্তাদের নাম কি? এখানে হানাফি কে কে আছেন একটু হাত তোলেন। আমি একজন হানাফি। কে কে আছেন? মাশাআল্লাহ, আমার একজন হানাফি ভাই আসছে। 2 জন 3 জন আছে, মাশাআল্লাহ, হাত নামান। আবু হানিফাকে ভালোবাসেন না ঘৃণা করেন? আবু হানিফাকে ভালোবাসেন কে কে? সবাই। উনি আমাদের একজন ইমাম, সুবহানাল্লাহ। আমরা এমন একটি মানে জমিনে এমন একটা দিন পেয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে আবু হানিফা দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে ইমাম মালিক দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে ইমাম শাফি দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে ইমাম হাম্বল দিয়েছেন। একটা বড় নিয়ামত দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। ইমাম আবু হানিফার উস্তাদের নাম কি জানা আছে কি? একজনও কইতে পারলেন না, আবার আবু হানিফারে মানেন। আমার কাছ থেকে চেইনটা নিয়ে নেন। চেইন বুঝেন কিনা? সিলসিলা বুঝেন কিনা? ধারাবাহিকতা। ইমাম আবু হানিফার উস্তাদের নাম মুহাম্মদ বিন আলকামা। কি নাম বলছি? মুহাম্মদ বিন আলকামার উস্তাদের নাম বিশিষ্ট তাবিঈ ইব্রাহিম নাখঈ রহমতুল্লাহ আলাইহি। ইব্রাহিম নাখঈর উস্তাদের নাম হলো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেই সাহাবার মর্যাদার ব্যাপারে বলেছেন, উহুদ পাহাড়কে এক পাল্লায় করা হবে। একবার সাহাবারা দেখলেন ওই সাহাবা আয়তনে ছোট ছিল, পেটের ভুঁড়ি বড় ছিল। এজন্য ভুঁড়ি বড় থাকা এটা সুন্নতে সাহাবার অংশ। তিরমিজি শরীফের মধ্যে এসেছে, সাইয়্যিদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভুঁড়ি ছিল। সুবহানাল্লাহ বলেন। সৃষ্টিগত ভুঁড়ি, পরের বাড়ির লুইটা পুইটা ঘুষ খাওয়া ভুঁড়ি না, পুলিশের মতো চোর বাটপারের ভুঁড়ি না। ঠিক না ঠিক যদি বলেন? হ্যাঁ, সব পুলিশটা না। আমার ফ্যামিলিতে অনেক বড় বড় পুলিশ আছে, অনেস্ট, সৎ, দেশপ্রেমিক। কথাকে বুঝতে পারছেন কিনা?
এক্সেপশনাল তো উদাহরণে আসবে না, ঘুষখোরও তো আছে, ঠিক না? ঠিক। ইব্রাহিম নাখীর উস্তাদ হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন তার? আব্দুল্লাহ ইবনে মাসউদ নাম শুনেন নাই? তিনি আমার নবীর কি হন? সাহাবী। আল্লাহর নবীর সাহাবারা আব্দুল্লাহর পা দেখে হাসতেছিলেন, কারণ পাগুলা ছোট্ট ছোট্ট ছিল। আমার বক্তব্য নয়, ইমাম আহমেদ ইবনে হাম্বল মুসনাদ আহমদের মধ্যে 19 নম্বর খণ্ডে 10,093 নম্বর হাদিস ইমাম আহমদ হাদিসটি সংকলন করেছেন। আল্লাহর হাবিব বলেন, তোমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের পা দেখে হেসো না। কারণ কি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা উহুদ পাহাড়কে এক পাল্লায় করবেন আর আব্দুল্লাহকে এক পাল্লায় করবেন। আব্দুল্লাহর পায়ের ওজন আল্লাহর কাছে উহুদ পাহাড়ের চাইতে বেশি থাকবে। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ যারা যারা তাবিজ দেন, এখন শরীর থেকে খুলে ফেলবেন। তাবিজের প্রকার 2 রকম। তাবিজ 2 প্রকার। কয় প্রকার? এক প্রকার তাবিজ হলো কোরআন হাদিস দিয়ে দেওয়া, আরেক প্রকার তাবিজ হলো অস্পষ্ট কথা কালাম দিয়ে দেওয়া। অস্পষ্ট কথা কালাম গরুর হাড্ডি, ছাগলের হাড্ডি, মরা মানুষের লাশ, চুলটুল, আবার বিভিন্ন প্রাণীর লজ্জাস্থান দিয়ে মানুষ শরীরের মধ্যে তাবিজ লটকায়, এগুলোকে বলা হয় তামিমা। তামিমা একেবারে ডাহা শিরক। কারণ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের মুসনাদ হাদিস মুসনাদ আহমদের মধ্যে বিশাল বড় করে এসেছে। আল্লাহর নবী বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। কেউ যদি শরীরে কোনো জায়গায় তামিমা লটকায়, সে ব্যক্তি শিরক করে। তামিমা বলা হয় ওই স্পষ্ট কথা কালাম 786, 845, আনাকম বানাকম ইত্যাদি সংখ্যায় লেখা তাবিজ বাংলাদেশের বিভিন্ন গলিতে আছে না নাই? পাথর ঝুলিয়ে রাখা, বালা ঝুলিয়ে রাখা, আংটি ঝুলিয়ে রাখা, গাছের শিকড় ঝুলিয়ে রাখা, এগুলা হলো শিরকে আকবার। তার সাথে মূর্তি পূজারীর আর কোনো পার্থক্য নাই, অথচ এগুলো দিয়ে নিজেকে বড় বুজুর্গ মনে করে। ঠিক না? ঠিক জুড়ে বলেন। আমার অনেক মুরব্বীরা রয়েছে, জম্মের মতন বাত হয়েছে। প্রথমে জঙ্গলে শিয়ালের গুস্ত জম্মের মতন টানছে, এরপর বাতরোগ ভালো হয় না, এইবার মহিলাদের মতো একটা চুরি দিয়েছে। কয়টা কি দিচ্ছেন মুরব্বী? কয়টা হলো তামার বালা। আমি কবিরাজের মুখে শুনেছি এইটা দিলে নাকি জ্বর ব্যথা ভালো হয়ে যায়। আল্লাহর নবীর একজন সাহাবা ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জ্বর থেকে ভালো হওয়ার জন্য হাতের মধ্যে একটা তামার বালা দিয়েছেন। রাসূল বলেন, ইমরান মাহাদিহি, তোমার হাতের মধ্যে এটা কি? ইমরান বলে, ইয়া রাসূলুল্লাহ হাদিহিল ওয়াহেনা, এটা হলো ওয়াহেনা। আমার জ্বর আসে আর আমি খুব জ্বর হয়, আমি খুব ভয় পাই। আল্লাহর নবী ইমরান ইবনে হুসাইনকে বললেন, ইমরান তুমজি উহা, তুমি তোমার হাত থেকে এটা খুলে ফেলো, কারণ এটা তোমার ডর এবং জ্বরকে আরো বাড়িয়ে দেবে। আল্লাহর হাবিব হাত থেকে তার বালাটা খুলে ফেললেন। আল্লাহর হাবিব তো সাহাবার হাত থেকে বালা খুলতে পেরেছে, কিন্তু এমনও নির্লজ্জ এই মাহফিলের মধ্যে বসে আছে, আল্লাহর নবীর হাদিস শুনে বালাটা উড়ায় মারতে পারে নাই, কারণ এটা হলো ইমানের ব্যাপার। সাহাবারা আল্লাহর নবীর হাদিস শুনলেই সাথে সাথে সেইটা আমল করতেন। ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে এসেছে, কেউ যদি ওয়াজ করে কোনো ব্যক্তির শরীর থেকে তাবিজ কবজ লটকানো শরীর থেকে খুলতে পারে, 10টা গোলাম আজাদ করলে যেই রকম সওয়াব হয়, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় এই রকমের সওয়াব দিয়ে দেবেন। কয়টা গোলাম আজাদ? এখনো খুলেন নাই হাত থেকে। আবু হানিফার তালাকনামা দিতেছি, তারপর খুলবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ নাম শুনছেন তো? শুনছেন না? এবার হাদিস ইবারত বলবো। মুসান্নাফে আবি সাহেবা 5ম খণ্ড 5065 নাম্বার হাদিস। এই হাদিসের প্রথম রাবি হলো ওয়াকি বিন জাররা রাদিয়াল্লাহু আনহু। তিনি হলেন ইলালের পণ্ডিত। ইলাল আবার কাকে বলে এটা বোঝানোর জন্য দারসে বুখারীর ঘন্টা নিতে হবে। ইলালের পণ্ডিত আবার কারা এটা বোঝার জন্য দারাকুতনি আল ইলাল লিল দারাকুতনি ওইখানে যেতে হবে। এইটা বোঝানোর জন্য ইমাম জালালউদ্দিন সুয়ুতির তাদরিবুর রাবি নিতে হবে। এই জন্য সেইখানে যাব না। ইলালের পণ্ডিত কাকে বলে? এই রাবির মধ্যে ইমাম ওয়াকি বিন জাররা রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ রয়েছেন।
আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদের ফতোয়া হলো আন্নাহু কারিহা তা'লিক শাইইন মিনাল কুরআন ওয়া গায়রুল কুরআন। ইবনে মাসউদ বলেছেন কোরআন তাবিজ দিয়ে হোক কিংবা আল্লাহর নবীর হাদিসের কোন দোয়া হোক, যেই ব্যক্তি এটা পড়বে আন্নাহু কারিহা তা'লিক শাইইন মিনাল কুরআন ওয়া গায়রুল কুরআন, আমরা কোরআনের আয়াত কিংবা হাদিসের দোয়া দিয়ে তাবিজ লেখাকে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ না জায়েজ মনে করতাম। তাহলে আপনারা কেমন হানাফি? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর পূর্বদিন পর্যন্ত তাবিজকে তিনি শিরক কিংবা হারামের ফতোয়া দিয়েছেন। এইজন্য তাবিজ লটকাইলে আল্লাহর কসম আপনি যাই হন না কেন আপনি হানাফি মাযহাব হইতে পারবেন না, কারণ হানাফি মাযহাব তাবিজকে হারাম কিংবা কবিরা গুনাহ বলে উল্লেখ করেছে। ঠিক না? ঠিক জুড়ে বলেন। এটা হলো দলিল। এবার আকলি যুক্তি দেই। আচ্ছা, এখানে বাবারা হিন্দু কে কে আছেন? হাত তোলেন। কোনো ভয় নাই। কোনো হিন্দু আসছেন এখানে? হিন্দু নাই? আপনার এলাকায় মুসলমান কে কে আছে? হাত তুলেন তো। যারা হাত তুলেন নাই তারা হিন্দু। ঠিক না? ঠিক। হাত নামান। কেন হাত তুলেছি বলেন তো দেখি। আচ্ছা, এইখানে কোনো মুসলমান যারা তাবিজ লাগান, যুক্তি দিচ্ছি, এই কোরআনটাকে এই মুহূর্তে রানের মধ্যে বাঁধতে পারবেন? লজ্জাস্থানে বাঁধতে পারবেন? এটা নিয়ে উলঙ্গ হইতে পারবেন? কেন? যারা কোরআনের আয়াতটা পড়ে রানে বানলো, যারা কোরআনের আয়াত লেখে উলঙ্গ হলো, কোরআনের আয়াত 14 বার স্বামী স্ত্রী কি করলো, লজ্জাটা ছিল কোথায়? নির্লজ্জ কোথাকার। যেই কোরআনকে ভালোবাসে চুমু খাও, কোরআন ভালোবেসে চুমু খাওয়া এটা জায়েজ, কারণ আল্লাহ তাআলা সূরা হজ্জ আলোচনা করেছেন আল্লাহর নিদর্শন দেখে চুমু খাওয়া বৈধ। সাহাবী আনাস ইবনে মালিকের দলিল রয়েছে। সুতরাং আলবানির বিদআত দেখে আগে লাভ দিয়েন না, পুরা বক্তব্য শুনেন তারপর বিদআত ফতোয়া দেন। ইয়ে মেরা ইস্তেদলাল, আর এটাই আমার দলিল। কথাকে বুঝতে পারছেন কিনা? কোরআনকে মহাব্বত করে আপনি চুমু খেতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন। এটাকে চুমু খাওয়ার মাধ্যমে মহাব্বত বাড়ে না কমে? তার এটাকে মহাব্বত করে চুমু খায়, এটাকে অপবিত্র অবস্থায় ধরা যায়? ধরা যায় না। তাহলে যেটাকে অপবিত্র অবস্থায় ধরা যায় না, যেটা সম্মান দেওয়ার জন্য গিলাপে ভরে রাখি, যেটার সাথে মুসলমানদের জীবন, সেইটাকে নিয়ে রানে বাঁধতেছেন, কোমরে বাঁধতেছেন, উলঙ্গ হচ্ছেন, গোসল করছেন 14 বার, আরো কি কি করছেন। লজ্জা করলো না একটাবার? কোরআন হাদিসে তো নাই, যুক্তিতেও তো আছে না, নাকি বলেন? আর কিছু হইলে আমার মা বোনরা ফকির বাড়ি আর কবিরাজ বাড়িতে যায়, যেন ফকির আর কবিরাজ তার আরেকজন হাজবেন্ড। কেন এই চরিত্র কেন আপনার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনাবো, একদম 360 ডিগ্রি বরাবর, মাথার মগজ থেকে শরীরের রক্ত পর্যন্ত লেগে যাবে। বলবো কিনা হাদিসটি? মুসান্নাফে আব্দুর রাজ্জাক 1725 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, মান আতা কাহিনান বিমা ইয়াকুলু তাসদিক ফাকাদ কাফারা। কেউ যদি কোনো গণক কিংবা কবিরাজের বাড়ির দিকে এক কদম যায়, ফাকাদ কাফারা, সে সরাসরি কাফের হয়ে যায়। আমরা তাহলে হুজুর জেনে ধরলে, ভূতে ধরলে, মাথা ব্যথা ধরলে কোরআনের চিকিৎসা কার কাছ থেকে নিতে যাবে? বড় আলেম যে রুকিয়া করতে পারে। কি করতে পারে? রুকিয়া মানে কি? রুকিয়া মানে কি? বুখারী শরীফের হাদিস পড়াচ্ছি। আবু সাঈদ, শুনলাম বস্তিবাসীরা তুমি ঝাড়ফুঁক দিয়া 30টা ছাগল লইয়াছো। ক্বালা আ'রিদু আলাইয়া রুকাকুম। কিভাবে তেলাওয়াতটা করলা একটু আমার শোনাও তো দেখি। তুমি কি তলে তলে আবার কাপাকা 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 কাপা করো না? চেহেল কাপ পড়ো না আমাদের দেশে? হ্যাঁ, জানেন কি না? আমাদের দেশের কিছু ঘণ্ড মূর্খরা কি পড়ে? চেহেল কাপ পড়ে না? কাপা কাপা কাপা, কাঁপতে 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 সব কাঁপানো শেষ, খাট কাঁপানো, মাঠ কাঁপানো, সব কাঁপানো শেষ। এই শয়তান এখন জাহান্নামও কাঁপাচ্ছে। এই চেহেল কাপের 12 নম্বর শব্দার্থে লেখা আছে, ইয়া কাওয়াকিব, হে নক্ষত্র, হে নক্ষত্র। আল্লাহর কথা বাদ দিয়ে এবার নক্ষত্রের পূজা শুরু করলো। টুপি দাড়ি পরে রবীন্দ্রনাথ ঠাকুর সেজে বসে আছে। ঠিক না? ঠিক জুড়ে বলেন। হ্যাঁ, ইয়া কাওয়াকিব, নক্ষত্রের কাছে আশ্রয় চাওয়া হালাল না হারাম? কারণ নক্ষত্র কাকে সেজদা করে?
إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين কোন সূরা 4 নম্বর আয়াত সূর্য সেজদা করলো নক্ষত্র সেজদা করলো ঠিক না ঠিক চাঁদ সেজদা করলো আল্লাহর হুকুমের গোলাম সব তুমি নক্ষত্রের কাছে আশ্রয় চাও কেন আমি নক্ষত্রের মালিকের কাছে আশ্রয় চাই নক্ষত্রের মালিক কে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াশ শামসি ওয়াল কমারা ওয়ান নুজুম মুসাখখার আমি চাঁদকে সূর্যকে দিনকে রাতকে তারকারাজিকেও তোমাদের অধীনস্থ করে দিয়েছি আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক এক ওয়াজেই তো 1 ঘন্টা পার হয়ে যাচ্ছে তাহলে এবার আপনারাই বলেন তাবিজ লটকানো কি লটকাবেন মাথা ব্যথা যে কোনো ব্যথা হয়েছে আমার রাসূল দোয়া শিখিয়েছেন কি ডান হাত মাথার মধ্যে দিয়ে বলো বিসমিল্লাহ আউযু বিইজ্জাতিল্লাহ ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু হাযির এই দোয়া পড়ার সাথে সাথে 7 বার যত রকমের ব্যথা থাকুক আল্লাহর রাসূল সে ব্যথা দূর করে দেবেন আর যারা বুড়া বয়সে বাতের ব্যথায় ভুগতেছেন রাসূল তাদেরকে একটা বিরাট বড় চিকিৎসা দিয়েছেন এটার নাম হলো হিজামা করা কি করা আপনার শরীরের 366টা জোড়া আছে প্রত্যেক জোড়ার মধ্যে শয়তান বসবাস করে জানেন কিনা রাসূল যখন মেরাজে গেলেন উসরিয়া লাইলাতান রাতে মেরাজে ভ্রমণ করলেন পিছন থেকে একদল ফেরেশতারা বলে ইয়া রাসূলুল্লাহ আলাইহিমুল বিল হিজামা দুনিয়ায় যে হিজামাটা আগে করবেন রমজান মাসে এসে রাসূল এক হিজামাকারীকে দিয়ে শরীরের রক্ত শুষে নিলেন হিজামা করার দ্বারা অঙ্গ প্রত্যঙ্গের সকল ব্যথা দূর হয়ে যায় এরপরে রাসূল বলেছেন পৃথিবীতে যদি কোনো জিনিস মৃত্যুকে ঠেকাতে পারতো মৃত্যুকে আটকাতে পারতো মৃত্যুকে প্রতিরোধ করতে পারতো রাসূল বলেন সেটা হিজামা ছাড়া আমি অন্য কোনো কিছুকে চিনি না হিজামা বুঝেই নেই এটা আবার কি আপনাদের দেশে ওই যে কাফের মহিলাদের কাছ থেকে সিঙ্গার লাগান না বর্তমানে এটাকে বানানো হয়েছে কাপিং চিকিৎসা কি চিকিৎসা কাপিং থেরাপি হিজামা দিয়ে শরীরে সুন্দরভাবে রক্তগুলো বের করে দেওয়া যায় এটা যদি দেন আরামই আরাম বুড়ারা জুয়ান হয়ে যাবেন খালি কবের আরটা তাহলে বিয়ে করায় দাও ঠিক না ঠিক জুড়ে বলেন আর হিজামা না করে জম্মের মতন আংটি পরবেন চিস্তি দেওয়ানের আংটি হ্যাঁ চিস্তি দেওয়ার লিটরের আংটি কয় কি আংটি পরছে এটা কিসের আংটি অষ্টধাতুর আংটি কয় কি ভাগ্য বদলাবি যে আংটি পরলো নিজের ভাগ্য বদলায় না ও ডেল ডেলে আংটি বিক্রি করে যে তার নিজের ভাগ্য বদলাতে পারে না এক আংটি কি কোনো ধাতুর ক্ষমতা আছে এগুলো সব শিরক আবার এখানে অনেকে বিশ্বাস করে শিয়াল রাশি কুত্তা রাশি বিড়াল রাশি আবার এই দেশে তুলা রাশির নামে শিরকি বেদাত চলে তুলা রাশির জাদুকররা আসে জিন সালাম দেওয়ার নামে তুলা রাশির বাটি দৌড়ায় কই যে জিন দৌড়াইতেছে এগুলো সব শিরক কোনো অস্তিত্ব নাই রাশির সাথে ইসলামের খায়রিহি ওয়া শাররিহি তাআলা ভালো এবং মন্দ কার কাছ থেকে আসে ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু কল্যাণের মালিক একমাত্র আল্লাহ আমি কাউকে কল্যাণ দিলে কেউ অকল্যাণ দিতে খুব কষ্ট পাইতেছেন ওয়াজ কি শেষ করে দেব তাহলে প্রথম পর্বে আমরা মাদ্রাসায় শিখলাম কোরআনটা সবার জন্য কম্পালসারি করব ঠিক না ঠিক আর মাদ্রাসার পরিবর্তে স্কুল শিক্ষা পড়লে কি পাবেন পাবেন দুধের সাথে পানি মিশাইলে কয় লিটার পানি হয় দুধের সাথে পানি মিশাইলে কয় লিটার দুধ হয় এই অঙ্ক শেখানো হালাল না হারাম এই অঙ্ক শিখে একটা যুবক পথভ্রষ্ট হয়ে গেল সেই স্কুলে যে শিখলো ও দুধের সাথে তো পানি মেশানো যায় এই জন্য পটেনশিয়াল যদি কোনো শিক্ষা থাকে সেটা মাদ্রাসার শিক্ষা আমরা মাদ্রাসার শিক্ষা কোরআন থেকে তখন দলিল দিব ওয়াইলুল লিল মুতাফফিফিন যে ওজনে কম দেয় সে ধ্বংস হোক তিরমিজি থেকে দলিল দিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মান নাজ্জাসান যে ব্যক্তি অন্যকে ধোঁকা দেয় আল খাবি ফালাইসা মিন্নি সে আমার উম্মত বলে পরিগণিত হবে না আর যদি সে হিন্দু হয় শ্রীমদ্ ভগবত গীতা মন্ত্র নাম্বার 349 আছে এক উম্মাহ চারণে কারমাকার খবরদার ওজনে কম দিলে ধ্বংস হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ বুঝবার তৌফিক দান করুক তাহলে কে কে ছেলেদেরকে মাদ্রাসামুখী পড়াবেন হাত তুলেন তো দেখি অনেক যুবকরাও হাত তুলেছে বিয়ে করে নাই হুজুর বিয়ে করি নাই নিয়ত করে ফেলেছি আজকের দিনের আব্বা আগামী দিনের আব্বা ঘুমিয়ে আছে সব শিশুরাই সব আব্বার ওই অন্তরে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে ঠিক না ঠিক জিরো বলেন আগামীতে প্রত্যেক বাচ্চাটাকে মাদ্রাসামুখী করবেন আল্লাহ বুঝবার তৌফিক দান করুন